ঘরে যদি মাছ মাংস না থাকে ঠিক ওই সময় পেঁয়াজের গুরুত্ব বোঝা যায়, কারণ পেঁয়াজ হলে ভর্তা ভর্তি বিভিন্ন আইটেম তৈরি করে খাওয়া যায়। তো সেই পেঁয়াজও যদি না থাকে তখন কি করবেন? আর এখন শীতের সিজন, পেঁয়াজের সিজন, কিন্তু তারপরও পেঁয়াজের দাম প্রতিদিন বেড়েই চলেছে। অতএব মাছ মাংস পেঁয়াজ না থাকলেও যে এরকম দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায়, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি, যে রেসিপিটার মধ্যে সকল সমস্যার সমাধান পাবেন। ঘরে অনেক সময় মাছ মাংস কিছুই থাকে না রান্না করার মতো, তো সেই সময় আমরা চিন্তায় পড়ে যাই কি রান্না করব। বেশিরভাগই তখন ভর্তা, এই ভর্তা ওই ভর্তা এগুলো মনে পড়ে, কিন্তু ভর্তা তৈরি করার জন্য মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মরিচ আর পেঁয়াজ। তো সেই পেঁয়াজও যদি না থাকে, আপনারা ওই অবস্থাতে কি রান্না করবেন সেটাই আজকে শেয়ার করছি। তো আজকে এমন একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এখানে ডাল নিয়েছি 1 কাপের মতো। ডালগুলো ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো, একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। এবার হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, আর এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আপনাদের যা যা স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো। আদা রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পেঁয়াজ ছাড়া রান্না করা হবে। আর এখানে খুবই সামান্য মৌরি দিয়ে দিয়েছি, খুবই সামান্য মৌরি। আপনারা চাইলে সাথে জিরাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মৌরিটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এবার ভালো করে এগুলো একসাথে ভালো করে ভাজা করে নেব, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। এবার ডালটা ভাজা হতে হতে আপনাদের কাছে কিছু মজার বিষয় শেয়ার করি। তো আমার কিছু ভাই বোন আছে, আসলে ওরা ভাই বোন কম, বন্ধু বান্ধব বেশি। তাদের সাথে খুব মজার মজার আড্ডা দেওয়া হয়, তাদের সাথে খুব ভালো সময় কাটাই। তো তাদের কাছে আমি বলেছিলাম যে আজকে আমাকে পেঁয়াজ ছাড়া একটা রেসিপি শেয়ার করো, বা বলো কি করে আমি রান্না করতে পারি পেঁয়াজ ছাড়া বা মাছ মাংস ছাড়া। তো তারা অনেকেই অনেক কিছু বলছিল, আবার কেউ বলছিল পেঁয়াজ ছাড়া শুধু দুধ রান্না করা যায়, আর কিছুই রান্না করা যায় না। তো অনেকেই অনেক ধরনের আইডিয়া দিচ্ছিল। তো সব আইডিয়াকে মিক্স করে একটা রেসিপি আজকে আমি তৈরি করে ফেললাম। আর সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু এক সময় বলেছিল পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করা যায়, বা পেঁয়াজ ছাড়াও রান্না করা সম্ভব। আজকে উনার সেই কথাটাই আমি প্রুফ করে দিলাম যে আসলে পেঁয়াজ ছাড়া রান্না করা সম্ভব। আমরা নারীরা কোনো কিছুতেই পিছিয়ে থাকি না, সবকিছুকেই জয় করতে পারি। আর এই পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট যখন চলবে, তখন আপনারা এই পেঁয়াজ ছাড়া রান্না করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ডাল ভাজা শেষে কিন্তু আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। 2.5 কাপের চাইতেও একটু বেশি আর কি হবে। তো আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন আমার পাতিলটা কিন্তু নাচানাচি করছে। আসলে ইন্ডাকশনে যখন অসমতল পাতিল থাকে এরকম নড়চড় হয়। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, এখনই কিন্তু শেষ নয়। আমি প্রায় 7-8 মিনিট পর খুলে এই অবস্থা হয়েছে। এর মধ্যে কিছু ফ্রোজেন করা টমেটো দিয়ে দিয়েছি। এটা টক দেশি টমেটোটা ছিল, ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি একদম চুলার আঁচটা কমিয়ে, এখানে দেখুন 600-তে দিয়ে রেখেছি ইন্ডাকশনে। এই 600-তে দিয়ে আমি এখন প্রায় আরো 7-8 মিনিটের মতো রেখে দেব। এতে করে ডালটা একটু গলে গলে আসবে, একটু মাখা মাখা হয়ে যাবে। তো ডালটা এখন নামিয়ে আমি এর মধ্যে একটা কড়াই বসিয়ে একটা ডিম ভাজা করে নেব। কিছু না থাকলে এরকম একটা রেসিপি কিন্তু আপনার ঘরের জন্য সত্যি খুব মজাদার একটা রেসিপি হতে পারে। আজকের এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, আসলে কতটা মজা হয়। এই পেঁয়াজ ছাড়া বা মাছ মাংস না থাকলে কিভাবে ঘরের ভিতরে এরকম মজার একটা রেসিপি তৈরি করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব বেশি কিছুও লাগে না, ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করা যায়। তা আমি ডিমটাকে একটু ভাজা করে নিচ্ছি, তাও কিন্তু পেঁয়াজ ছাড়াই ভাজা করেছি, একটু ধনেপাতার লবণ দিয়ে দিয়েছি। এই ডিমটাকে কিন্তু আমি আস্ত রাখবো না, এটা একটু ভাঙা ভাঙা করে ভাজা করে নেব। তো অনেক সময় ঘরে কিছু না থাকলে ঘরের গৃহিণী যারা আছে, আমরা যারা ঘরের বউরা আছি, কিন্তু খুবই টেনশনে পড়ে যায় যারা রান্না বান্না করি, যে কি রান্না করব কি রান্না করব। আর এরকম অবস্থায় যদি পেঁয়াজ না থাকে তা তো আরো অসম্ভব
অসম্ভব হয়ে পড়ে যে কি করব। সেই দূর সময়ের সঙ্গী হিসেবে আজকের এই রেসিপিটা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটা আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর এটাও একটা প্রমাণ যে আমরা গৃহিণীরা সকল পরিস্থিতিতে রান্নাঘর সামলে নিতে পারি, সেটা একটা সত্যি একটা প্রমাণ এই ভিডিওটা। তো আমার কিন্তু এই ডিম ভাজাগুলো হয়ে গেছে। আমি এভাবে করে কিন্তু ডিমগুলো একটু ছোট 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 পিস করে নিচ্ছি। তো এবার আমি এই ডিমগুলোকে নামিয়ে নেব। আমার কিন্তু ডিমগুলো প্রায় ভাজা শেষ। তো এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডালটা আবার চুলায় বসিয়ে দিয়েছি। তো এবার ডালের মধ্যে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি এখন ধনিয়া পাতা, এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য। তো এর উপরে কিন্তু ভাজা জিরা গুঁড়াটা আপনারা বেশি বেশি করে দিয়ে দেবেন। আমিও ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, তো সেটা স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে, এটা কিন্তু অল কমপ্লিট। আমি আর জাস্ট চুলার উপরে 1 মিনিটের মতো রেখে দিয়ে নামিয়ে দেব। তো আমি পরবর্তীতে আবার একটু জিরা গুঁড়া দিয়ে দেখিয়ে দিয়েছি, কারণ আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, তাই দিয়ে দিয়েছি। তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা কার কার ভালো লেগেছে, কার কার উপকারে আসবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মাছ, মাংস, পেঁয়াজ ছাড়া এরকম সুন্দর একটা দুর্দান্ত রেসিপি আমি রান্না করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। খুবই মজাদার, খুবই দুর্দান্ত লেভেলের হয়েছিল এটা। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।